তোমরা যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, তোমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। তোমরা এসে পৌঁছেছো একদম মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায়। এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম মাধ্যমিক 2026 কোনি অংশের লাস্ট মিনিট সাজেশন। এই যে বাংলা বিষয়ের কোনি উপন্যাস রয়েছে, এই উপন্যাসটা নিয়ে তোমাদের অনেকের মনেই ভয় কাজ করে। এই ভয়কে জয় করতেই আজকে আমাদের এই ভিডিও। আমাদের এই ভিডিওতে তোমরা কোনি অংশ থেকে কয়েকটি মাত্র প্রশ্ন যদি দেখে নাও, এই প্রশ্নগুলি যদি খুব ভালো করে রেডি করো, তাহলে কিন্তু মাধ্যমিক 2026-এর বাংলা পরীক্ষায় কোনি উপন্যাস নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। আজকের ভিডিওতে মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেবো কোনি উপন্যাস থেকে। তোমরা জানো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কোনি উপন্যাস থেকে মাত্র 3টি প্রশ্ন দেওয়া হয়, যার মধ্যে থেকে লিখতে হয় মাত্র 2টি প্রশ্ন। তো সেই 2টি প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, অর্থাৎ তোমরা কিন্তু কোনি উপন্যাস থেকে পুরো 10-এ 10 পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে প্রথম এসে থাকলে মাধ্যমিক 2026 সালের লাস্ট মিনিট অন্যান্য বিষয়ের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে আসি। মাধ্যমিক 2026 কোনি অংশের সাজেশন। এই কোনি অংশ থেকে তোমাদের যে প্রশ্নগুলি প্রথমে দেখে রাখতে হবে: তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কী ছিল? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কাজেই কোনোভাবে মিস করবে না, স্টার দিয়ে রাখবে। তো এরপর দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা দেখবে, ফাইট কোনি ফাইট। কোনি উপন্যাসে কার মুখে এ কথা শোনা গেছে? কোনির জীবন সংগ্রামের কথাটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে? লেখো। এই প্রশ্নটির সাথে অথবা দিয়ে একটি প্রশ্ন বলে দিচ্ছি, এই প্রশ্নের উত্তরও কিন্তু একই হবে। দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। দুটো প্রশ্নের উত্তরই একদম এক, সেই জন্য খুব ভালো করে প্রশ্ন বুঝে বুঝে তারপরে উত্তর করবে। এরপর দেখে রাখবে, ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত, ক্ষিতীশ সিংহের এরকম প্রতিক্রিয়ার কারণ কি? এই যে প্রশ্নটি বললাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনোভাবেই মিস করবে না, অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে। এরপর যে প্রশ্নটি দেখবে, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? পরবর্তী প্রশ্ন দেখে নেওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চাইছো এই ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ সাজেশান, তারা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো যে আমরা এই প্রশ্নগুলির উত্তর সহ সাজেশান চাই। তাহলে আমরা তোমাদের দাবিকে মান্যতা দিয়ে খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলির উত্তর সহ সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে কথা, তোমাদেরকে ভিডিওর মধ্যে কমেন্ট করতে হবে আর আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে হবে। আর মাধ্যমিক 2026-এর অন্যান্য বিষয়, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, অন্যান্য বিষয় লাস্ট মিনিট সাজেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। পরের প্রশ্নে তোমরা দেখবে, কোনি উপন্যাস উপলক্ষে কোনি চরিত্রটি আলোচনা করো। এর সাথে অথবা দিয়ে তোমরা খুব ভালো করে দেখে রাখবে লীলাবতীর চরিত্রটি। লীলাবতীর চরিত্র এবং কোনি চরিত্র, এই দুটো চরিত্র কিন্তু কোনি উপন্যাস থেকে তোমাদের পড়তেই হবে। এরপর দেখে রাখবে 4 বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কার সাহায্যে, কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? এর পরের প্রশ্ন দেখবে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এরপর কিন্তু কোনি অংশ থেকে দুটো প্রশ্ন খুব ভালো করে তোমাদের দেখে রাখতেই হবে, এক্সট্রাভাবে এটা দেখে রাখবে। হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যাটা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও, বা 70 সংখ্যাটা চোখে ভেসে ওঠার যে কারণ সেটা বুঝিয়ে দাও। এরপর আর একটা প্রশ্ন তোমাদের কোনি অংশ থেকে এক্সট্রা দেখে রাখতে হবে, এটাই তোমাদের শেষ প্রশ্ন, অর্থাৎ কোনি অংশ থেকে লাস্ট প্রশ্ন, সেটা দেখে নাও। লাইন তোলা প্রশ্ন, তো এটা দেখে রাখবে, বলা হয়েছে, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে এটাই ছিল কোনি অংশের লাস্ট মিনিট সাজেশন ভিডিও।
ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদেরকে লিখে জানাবে। আর আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে আত্মস্থ করবে, কারণ আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনি অংশটা তোমরা জানো 14টি পরিচ্ছেদে ভাগ করা, সেই অংশগুলি থেকে কিন্তু অধিক প্রশ্ন হতে পারে। সেখান থেকে বাছাই করা মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, তাহলে কোনি অংশ নিয়ে তোমাদের আর দুশ্চিন্তার কোনো জায়গা থাকবে না। তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, বাংলা, ইতিহাস, ভূগোল, ইংলিশ বিষয়ের অন্যান্য সাজেশন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।